Bismillahir Rahmanir Rahim. So 8 এর 2 number na. So 8 2 the function is given y equal to minus 3 to the power x. Okay, so as you know we have to form a table, right? So the table will look like this. We will choose the value of x and we will get the value of y. So I always start with the value of x as 0. So if anything to the power 0, then it is equal to 1. If x is 1, then it will be minus 3. If x is 2, it will be minus 1 by 3. Then if x is 2, then it will be minus 9. Okay, and if x is minus 2, it will be minus 1 by 9. So you can see that we have developed a pattern. 3 cube is equal to minus 27 and minus 3 is equal to minus 1 by 27. Okay, so now let us try to plot the points in the graph. At first, let us take a look at the points. There are equal number of positive and negative values for x, right? So we will take the y-axis in the middle. Y-axis in the middle, because we have both x positive value and x negative value. Then for y, all we have, oh, acha, oh no, এটা তো -1 হবে, sorry. Okay, কেন -1 হবে এখানে একটু বোঝার আছে। দেখো -3 হোল টু দি পাওয়ার x আর -3 টু দি পাওয়ার x এই দুইটার মাঝখানে ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যদি এখানে x এর পাওয়ার 0 বসাও তাহলে -3 হোল টু দি পাওয়ার 0 it will be equal to 1. ওকে, বাট এখানে -3 টু দি পাওয়ার 0 যদি বসাও -3 টু দি পাওয়ার 0 this is 1. সো মাইনাসটা এখানে থেকে যাবে। সো এখানে এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সো বি কেয়ারফুল। ওকে, যেমন x এর পাওয়ার যদি 2 হয় তাহলে -3 হোল স্কয়ার it will be equal to +9. আবার যদি এখানে লিখি -3 স্কয়ার তাহলে এটা হবে -9. ওকে, সো মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নাকি বাইরে দ্যাট ডিপেন্ডস। ওকে, অন দ্যাট মেনি থিংস ডিপেন্ড। ওকে, সো এখানে এটা -1 হবে। ওকে, তো y এর ভ্যালু সবগুলাই নেগেটিভ, তার মানে x এর নিচের পার্টেই থাকবে আমাদের সবগুলা পয়েন্ট। তো x অ্যাক্সিসটাকে একটু উপরে করে নিব সো দ্যাট উই ক্যান অ্যালাউ মোর স্পেস for the negative values of y. So let us draw the x axis here because y এর কোনো পজিটিভ ভ্যালু আমাদের দরকার নেই। এখন এখানে x axis এর জন্য 1 2 3. Okay, so this is 1, this is 2, this is 3, -2 -3. And then for y axis, starting from 1 we have to go up to 9. এগুলো একটু বড় করে নেওয়ার চেষ্টা করি। মনে করো 1 2 3 4 5 6 7 8 9. Okay, no problem. Minus থাকবে সবগুলোর আগে। Okay, because this is negative side of y axis and this is the origin. So the first point 0, -1, x axis বরাবর you will not move any direction because x is 0, but y is -1. So this is our first point. Then we have 1, -3. 1, -3. This is our second point. X axis বরাবর 1, y axis বরাবর -3. Then -1 divided -1 এর জন্য 1/3. So এতটুকু যদি 1 হয় 1/3 of 1/3 it will be somewhere here. আর একটু নিচে হতে পারে, যে এখানে ধরতে পারি। Then 2 এর জন্য -9, 2 এর জন্য -9, so এটা এখানে কোথাও হবে। ওকে, আর -3 এর জন্য 1/27, এই 1 কে 27 পার্ট করলে যত হয় তত, তো সেটা এখানে হবে কোথাও। Then sorry 1/9, then -3 এর জন্য 1/27, তো সেটা আরো একদম মানে 0 এর কাছাকাছি হবে। তো এখান থেকে যে প্যাটার্নটা আমরা ডেভেলপ করি সেটা হচ্ছে এরকম।
এরকম, ঠিক আছে, লাইক গ্রাফটা নিচের দিকে পড়ে যাচ্ছে এরকম কিছু একটা। স্যার এই লাইনগুলো কি স্কেল দিয়ে মিলাবো? ফ্রি হ্যান্ড, স্কেল দিয়ে এটা জয়েন করা যাবে না। স্কেল দিয়ে যদি জয়েন করো তাহলে লাইনগুলো এরকম হবে, দেখো। নো, এভাবে করলে ইউ উইল নট গেট মার্ক। ওকে, এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং হতে হবে এন্ড একটা স্মুথনেস থাকতে হবে, ঠিক আছে। অনেকে দেখা যায় পয়েন্টগুলো জয়েন করার সময় কি করে, এই যে এরকম জয়েন করে, নো, একটা স্মুথ লাইন যেতে হবে, এটা যেরকম গেছে আর কি, অলমোস্ট। ওকে, সো ট্রাই প্র্যাকটিস দিস এট হোম, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু ইট। সো এখান থেকে আমরা একটু ডোমেন এন্ড রেঞ্জটাও শিখে ফেলি, ঠিক আছে। আমরা এখান থেকে ডোমেন এন্ড রেঞ্জটাও একটু শিখে ফেলার ট্রাই করি। খেয়াল করো, এক্স এর ভ্যালুর কোনো লিমিটেশন নাই। এক্স এর ভ্যালু পজিটিভে যাইতে পারবে এবং নেগেটিভেও যাইতে পারবে। সো দ্য ডোমেন -infinity to +infinity. Okay, what about the range? Range is about the value of y. y এর ভ্যালু সব নেগেটিভের দিকে, তার মানে এই যে 0 থেকে শুরু করে দেখো অলমোস্ট 0 তে পৌঁছে যাচ্ছে, তাই না? এই 0 থেকে শুরু করে নেগেটিভের দিকে আপ টু ইনফিনিটি ইট ক্যান গো, পজিটিভের দিকে থাকবে না। সো ইট ইজ এভাবে লেখা যায় -infinity থেকে 0 পর্যন্ত, -infinity থেকে 0 পর্যন্ত। ওকে, সো দিস ইজ দ্য রেঞ্জ। তো এখানে আর ডোমেইন হলো -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি হ্যাঁ, যদি থাকবে, বিকজ x এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে ডোমেইন। তো x এর ভ্যালুর উপরে কোনো রেস্ট্রিকশন নাই, তো তাইলে ইট ক্যান বি ফ্রম -infinity to +infinity, ইউ ক্যান টেক এনি ভ্যালু, নো প্রবলেম। স্যার তাহলে কি x সবসময় সেম থাকবে? সব সময় সেম আসলে থাকে না, এটা ফাংশনের উপর ডিপেন্ড করে। যেমন এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে x এর ভ্যালুর উপরে জেনারেলি কোনো লিমিটেশন থাকে না, তুমি x এর ভ্যালু যেটা মন চায় সেটা বসাইতে পারো এখানে। যেমন গতকালকে বলছিলাম না, যদি রুট ওভার ওয়ালা একটা ফাংশন হয় তাহলে কিন্তু সেখানে একটা রেস্ট্রিকশন হচ্ছে x এর ভ্যালুটা তোমার এমন ভাবে নিতে হবে যাতে রুট ওভারের ভিতরে মাইনাস না আসে, তো এটা একটা রেস্ট্রিকশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নেই। যেমন আবার মনে করো তোমার কাছে যদি একটা এরকম থাকে যে 3/x, এটা একটা ফাংশন, তাহলে এখানেও x এর ভ্যালুর উপর একটা লিমিটেশন আছে। তোমরা দেখবা 3/0 লেখো ক্যালকুলেটরে, ইট উইল শো ইউ ম্যাথ এরর অর সিনট্যাক্স এরর। সো আমরা জানি যে ডিনোমিনেটর ইট ক্যান নেভার বি ইকুয়াল টু 0, তুমি কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করতে পারবা না। যেমন আমি যদি তোমাকে বলি একটা পিজ্জাকে তুমি 10 ভাগ করো, তুমি করতে পারবা। যদি বলি যে পিজ্জাটাকে তুমি 5 ভাগ করো, তুমি করতে পারবা। যদি বলি পিজ্জাটাকে 2 ভাগ করো, তুমি করতে পারবা। আবার যদি বলি পিজ্জাটাকে 1 ভাগ করো, তার মানে অ্যাকচুয়ালি ভাগই করতে হবে না। কিন্তু 0 ভাগ কি করা যাবে? একটা পিজ্জাকে 0 ভাগ করা যায়? করা যায় না। সো ইট ইজ আনডিফাইন্ড। ওকে, সো এই কারণে এখানে রেস্ট্রিকশন হচ্ছে x ক্যান নট বি ইকুয়াল টু 0। তো তাইলে এটার রেঞ্জ আর এটার ইনফিনিটি আমরা কেমনে লিখবো স্যার ডোমেইন? কোনটা বুঝিনি? না স্যার, এই যে আপনি যেটা বোঝাইছেন না, এটা ডোমেইন, তো তবে আমরা কেমনে লিখবো যে -ইনফিনিটি? এই যে এটা, ও ডোমেন, এই যে ডোম অফ f, না সরি এটা y না, তো ডোমেন অফ y ইজ ইকুয়াল টু x can be any real number. Okay, from -infinity to, এটা আসলে অনেকভাবে লেখা যায়। তোমরা চাইলে এটাকে সিম্পলি এরকমও লিখতে পারো যে -infinity থেকে +infinity পর্যন্ত it can be anything, or তোমরা চাইলে জাস্ট সিম্পলি লিখে দিতে পারো রিয়েল নাম্বার। যে তোমরা ডোমেন, এটা হবে ডোমেন যে কোনো রিয়েল নাম্বার, -infinity থেকে +infinity পর্যন্ত এনি রিয়েল নাম্বার ইজ পসিবল। সো রিয়েল নাম্বার যে সেটটা আর, এটা যদি লিখে দাও সেটা দিয়েও বোঝাবে যে ওকে এনি রিয়েল নাম্বার উই ক্যান পুট হিয়ার। ওকে, আচ্ছা, এরপরে রেঞ্জ। রেঞ্জটা আমরা কিভাবে লিখতে পারি? রেঞ্জ অফ y, x can be any real number between -infinity থেকে সরি এটা -infinity, একটু দাঁড়াও, এটা লেখার সিস্টেমটা কি জানো, y নাকি x?
এক্সাম্পলের মধ্যে আছে, একটু দেখে আসি আমরা, কারণ এক্সাম্পল গুলো সলভ করাটা ইম্পর্টেন্ট। একটু এক্সাম্পল গুলো সলভ করি, ঠিক আছে? এন্ড এক্সাম্পলে লেখার স্টাইলটা অনেক সময় বলে দেয়া থাকে ওখানে, যে মানে কিভাবে লিখতে হবে। আচ্ছা, এখানে ওরা ব্র্যাকেট দিয়েও লিখছে, তো সেভাবেও লেখা যায়। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে এই যে আমরা গতদিন যেটা করছিলাম সেটা ছিল কি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এভাবে যদি দেখাও সেটাও বোঝায় যে মানে এটা হচ্ছে রেঞ্জ। আবার আজকেরটা আমাদের যেটা সেটা হবে কি, এটা হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তো চাইলে রেঞ্জটা এভাবেও লেখা যাবে। ওকে, এই যে পেজ নাম্বার 225 এখানে আছে, চাইলে একবার দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, নাহারিন তুমি কি এখন ফোন নাম্বারটা নিজে নিজে করতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। ওকে, এরপরে আমরা লগারিদমিক ফাংশন গুলো একটু দেখব। এটার জন্য একটা एग्जांपल সলভ করব। সবাই একটু পেজ নাম্বার 226 এ আসো। এগুলা এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা শিখলাম, এবার লগারিদমিক ফাংশনের গুলো একটু শিখতে হবে। Okay, so page number 226, if you come here, you will see the definition is given. Okay, what is the definition? Logarithmic function is defined by f of x is equal to log a base x. Generally logarithm এর যে ফাংশন গুলো সেগুলো কি এরকম থাকে, এরকম log a base x. তো এখন এই ফাংশনটা কখন ডিফাইন্ড হবে? যখন আমাদের এই যে বেসটা যেটা a is greater than 0 and a is not equal to 1. এই দুইটা কন্ডিশন আমাদের মেইনটেইন হতে হবে। ওকে, so now let us try to see the graph of y equal to log 2 base x. এখন আমাদেরকে একটা ফাংশন দেয়া আছে, আমি একটু এখানে লিখি y is equal to log 2 base x. এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ফাংশন যে নাম্বারটা দেয়া আছে that is greater than 0 and that is not equal to 1. সো তাইলে আমরা এটার ফাংশনটা সরি এটার গ্রাফটা একটু ড্র করার চেষ্টা করি এখন। এখন দেখো, ওকে, তো আমরা আবার একটা টেবিল বানাতে পারি এখানে x এর সেপারেট ভ্যালুর জন্য আমরা কি করব, y এর ভ্যালু পাইতে পারি, রাইট? তো কারো কাছে ক্যালকুলেটর আছে? এটা অবশ্য মুখে ক্যালকুলেট করতে পারবো না, সো কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু বলতে পারো। যেমন মনে করো কিছু কিছু জিনিস আমরা নিজেরা বলতে পারবো, যেমন x এর ভ্যালু যদি 2 হয় তাহলে y এর ভ্যালু হবে 1। দেন আবার x এর ভ্যালু যদি 4 হয় তাহলে y এর স্যার ভ্যালু, বলো এটা ক্যালকুলেটর কিভাবে পুট করব? কেন, লগ লগ বাটন আছে তো ক্যালকুলেটরে। তারপর লগ বাটন প্রেস করে আবার যদি মনে করো আমরা log 4 হলে হ্যাঁ লগ লগ 2 বেস 4 লেখো, ইট উইল বি 2। এটা বেস করতে হবে, কারেক্ট সলিউশন
সো এরপরে যদি আমরা স্যার 8 হলো 3 x এর হ্যাঁ 8 3 স্যার 6 আসলে পয়েন্ট আসে, 5 আসলে পয়েন্ট আসে, তো 8 আসলে শুধু 3 আসে। হ্যাঁ, এটা হচ্ছে কি জানো, জিনিসটা হচ্ছে আমাদেরকে এইভাবে লিখতে হবে, এটা একটু টেকনিক আছে। যেমন মনে করো 2, তো x এর ভ্যালু গুলো নিব 2 এর উপরে পাওয়ার হিসেবে, যেমন 2 টু দি পাওয়ার 1 আমি এটা নিছি ফার্স্টে, দেন নিব 2 টু দি পাওয়ার 1 হইলে आंसर হবে 1, দেন log 2 বেস 2 টু দি পাওয়ার 2 তাহলে आंसर হবে 2, মানে এখানে যে পাওয়ারটা দিবা সেটাই হবে অ্যাকচুয়ালি आंसर, ঠিক আছে? তো 2 স্কয়ার মানে তো 4, তাই না? সো x এর ভ্যালু 4, তখন y এর ভ্যালু হবে 2। ঠিক একইভাবে 8 যদি দাও এটা আসবে 3। এবার একটু নেগেটিভ ভ্যালুর জন্য ট্রাই করে দেখো। ওকে, log 2 বেস -2 বসাই দেখো। স্যার ম্যাথ এরও আসে। Yes, math error আসবে because logarithmic function it is only defined for positive integers. এটা তোমরা দেখবা লেখা আছে তোমাদের एग्जांपल 31 এ। এই যে 227 পেজে আসো, 227 পেজে যে সলিউশনের যে ফার্স্ট লাইনটা কি লেখা দেখি বলো তো, কেউ একজন একটু As পড়ো। logarithm is defined only for positive integers. The logarithmic function is defined for only positive integers. Okay, তার মানে হচ্ছে এরপরে যে নাম্বারটা তুমি এখানে বসাবা it has to be positive. Okay, পজিটিভ না হলে এটা ডিফাইন্ড হবে না। কেন ডিফাইন্ড হবে না সেটা অ্যাকচুয়ালি আমরা চাইলে একটু বুঝতে পারি। সেটা কি রকম, যেমন মনে করো তোমাদেরকে আমি সবসময় বলি যে মানে log 2 বেস 4 যদি আমি এখানে লিখি তাইলে এখানে আনসারটা কত হবে সেটা কিভাবে পড়বে তুমি? 2 এর পাওয়ার কত হইলে এটা 4 হবে দেখি বলো তো, 2 এর পাওয়ার কত হইলে এটা 4 হয়? 2. 2, তাইলে দেখবা এটা ক্যালকুলেটরে বসাও, the answer will show you 2। তারপর আবার দেখো log 2 বেস 8 যদি থাকে 2 এর পাওয়ার কত হইলে 8 হবে? 3. তাইলে এখানে দেখবা answer it will show in the calculator 3। Now let us see why negative value is not acceptable। যেমন মনে করো log 2 বেস আমি এখানে লিখলাম কি -8, it will show math error, কারণ 2 এর উপরে তুমি দুনিয়ার যে কোনো নাম্বার লিখো না কেন, যে কোনো পাওয়ার লিখো না কেন, পজিটিভ নেগেটিভ জিরো যে কোনো পাওয়ার লিখো না কেন, you will never get -8, নো। ঠিক আছে, তুমি দেখো 2 এর উপরে তুমি কত পাওয়ার লিখবা দেখি বলো, তোমাদের মনে হতে পারে যে না স্যার এটা সম্ভব, আসলে কত পাওয়ার লিখবা? আমরা জানি 2 টু দি পাওয়ার 3 এটা ইকুয়াল টু হচ্ছে 8, তো এবার তুমি বলতে পারো স্যার তাহলে 2 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু, তো তাইলে -8 হওয়ার কথা মনে হয়, নো। তাও এটা কি হবে জানো, it will be equal to 1 by 2 cube equal to 1 by 8, minus you will never get। so এই কারণে লগারিদমের নেগেটিভ যে ইন্টিজার এটা হচ্ছে আনডিফাইন্ড, এটাকে কি বলে আনডিফাইন্ড, এবং ক্যালকুলেটরে লিখলে it will show math error undefined। ওকে, তো তাইলে এখান থেকে আমরা x এর ভ্যালুর উপরেও একটা রেস্ট্রিকশন পাইলাম না যে x can never be anything other than positive integers। okay, so only positive integers are allowed। ঠিক আছে, তো পজিটিভ ইন্টিজার যদি শুধুমাত্র x এর ভ্যালুর জন্য অ্যালাউড হয়, can you put 0? can you put 0? স্যার 1 মিনিট চেকিং। আরে বেটা কমন সেন্স অ্যাপ্লাই করে বলো। নো 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 স্যার, না 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 করা যাবে না স্যার, আমি বলছি সায়েন্টিফিক এরও আসবে। 0 কি পজিটিভ ইন্টিজার? no, 0 is not positive, No, sir. it's not negative, right? If you remember, 0 is named as non-negative integer, so non-negative does not mean that it is positive, okay? It is neither positive nor negative, okay? So this x can have only positive values, correct or not? Yes. Okay, so this one, acha, then so এখানে আমরা x এর ভ্যালু কি বসাতে পারবো না, 0 বা নেগেটিভ এগুলো কিছু বসাতে পারবো না, ওকে? সো এরপরে আমরা যদি মনে করো এটা 16 বসাই তাইলে এটা আসবে কি 4, ওকে? সো এরকম আরো পয়েন্ট তোমরা চালিয়ে নিতে পারো, যেমন 32 যদি নাও 5, তো এগুলো আসলে অনেক বড় নাম্বার হয়ে যায় তাই না?
সো এটার জন্য তোমরা যেটা করতে পারো, মনে করো আমরা একটু ছোট একটা ভ্যালু নিই, মনে করো হাফ নিলাম, তাইলে আনসার আসবে -1 মোস্ট প্রবাবলি। একটু দেখো তো, log 2 বেস হাফ নিলে কি -1 আসে? অবশ্য বোঝা যায়, দেখি log 2 বেস হাফ তার মানে হচ্ছে log 2 বেস 2 টু দি পাওয়ার -1। ইয়েস, 2 এর উপরে পাওয়ার -1 হইলেই এটা 2 টু দি পাওয়ার -1 হয়। তো -1 উইল বি দ্য আনসার। সো এরকম আরো কতগুলো পয়েন্ট চাইলে তোমরা কি করতে পারো, নিতে পারো। যেমন মনে করো আমরা এরকম আরো নিতে পারি 1/4, তাহলে এটা হবে -2, দেন 1/8 এটা হবে -3। ওকে, সো তাইলে আমরা কি 1 নিতে পারি? আমরা চাইলে 1 ও নিতে পারি, তাই না? দেখো তো 1 নিলে কত হবে? 0 হবে। এই জিনিসগুলো কিন্তু দেখো ক্যালকুলেটর ছাড়াই আমি বলতে পারতেছি, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে log 2 বেস এখানে 1 কখন হয় দেখি বলো তো? 2 এর পাওয়ার কত বসাইলে 1 হবে? 0 0 যখনই কোনো কিছুর উপরে পাওয়ার 0 বসায় কি হয়? এটা 1 হয়। তো তাইলে 2 এর উপরে ডেফিনেটলি পাওয়ার 0 বসাইলেই কি হবে? এটা 1 এর ইকুয়াল হবে। তো এই কারণে y এর ভ্যালু হচ্ছে 0। তো এইভাবে আমরা পয়েন্টগুলো নিতে পারি। এবার আমরা গ্রাফে বসাবো, কিন্তু গ্রাফে বসানোর আগে আর ডোমেন এন্ড রেঞ্জটা আমরা এখান থেকে বলতে পারাটা একটু শিখি। তুমি দেখো তো এখানে ডোমেন, ও আচ্ছা আচ্ছা, তোমরা তো বোধহয় ডোমেনের ক্ষেত্রে এটাও শিখো নাই যে মানে ফার্স্ট থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট হোয়াট ডু দে মিন, এটা কি তোমরা জানো? না। জানো না? ওকে, একটু দেখো, এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। যদি তোমাদেরকে আমি বলি -3 থেকে +3 পর্যন্ত, আবার -3 থেকে +3 পর্যন্ত, এই দুটোটা কিন্তু সেম মিনিং না। এই দুটোটার মিনিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে হিয়ার x can you understand the difference? This one means this one means this. হ্যাঁ, আমি একটু দেখি, আমি কল দিচ্ছি। ওকে মাহমুদ, can you tell me the difference? I got it. GM, third bracket হলে -3 less than or equal না এখানে যেটা বুঝতে হবে, যখনই আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, that means -3 and +3 are included. That means x can be equal to -3 or x can be equal to +3. In between the range is there. এটা এখানেও আছে, -3 থেকে +3 এখানেও আছে। বাট ডিফারেন্স হচ্ছে কি, এই ক্ষেত্রে যখন থার্ড ব্র্যাকেট ইউজ করব x can be equal to -3 or +3, বাট ফার্স্ট ব্র্যাকেট যখন ইউজ করব x can be in between -3 and +3, but it cannot be equal to -3 or +3. সো এইটাকে আসলে বলা হয় যে এন্ড পয়েন্টস ইনক্লুসিভ। এন্ড পয়েন্টগুলা ইনক্লুসিভ, আর এখানে বলা হয় এন্ড পয়েন্টগুলা এক্সক্লুসিভ। বলো ওকে, As soon as you finish with the আসবো না, আসবো না। please 1 o'clock করতে হবে কিন্তু কোন মধ্যে ওকে ওকে, ইয়া করো, আরেক মিনিট টাইম কি রেডি হবো নাকি না? উর্দু করে রেডি করো। ওকে, সো বুঝতে পারছো ডিফারেন্সটা? এই ক্ষেত্রে -3 and জি স্যার ইনক্লুসিভ, মানে x can be equal to them, এদের মাঝখানে যে কোনো ভ্যালু তো হইতেই পারবে, আবার চাইলে -3 +3 এর ইকুয়াল হইতে পারবে। বাট এই ক্ষেত্রে এক্সক্লুসিভ, তার মানে -3 +3 ইকুয়াল হইতে পারবে না। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি যে ডোমেইন অফ দিস ফাংশন, ডোমেইন অফ y উইল বি 0 থেকে ইনফিনিটি। why? বিকজ x এর ভ্যালু তুমি দেখা যাচ্ছে শুধুমাত্র পজিটিভই পাচ্ছ, তাই না? কিন্তু 0 এর ইকুয়াল কি এটা হইতে পারবে?
it cannot be equal to 0. So that is why 0 is not included. So that is why 0 টা এখানে আর it is up to infinity. Okay, যদি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে বোঝা যাবে যে এটা 0 এর ইকুয়ালও হইতে পারবে, কিন্তু আমরা তো জানি যে এখানে এটা 0 এর ইকুয়াল হইতে পারবে না, right? X এর value can never be equal to 0. So that is why 0 is not included. Not included মানে excluded. Okay, তো রেঞ্জটা কি হবে বলো তো? রেঞ্জটা হবে মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। Yes, very good. Because আমরা রেঞ্জ মানে y এর ভ্যালুর উপরে কোনো রেস্ট্রিকশন দেখতে পাচ্ছি না। It can be minus 1 2 3 4 5 6 7 8 up to infinity. It can be 1 2 3 4 5 6 up to plus infinity. So there is no restriction. It can be even 0 also. So that means এখানে সবগুলা নাম্বারই possible. So that is why the range of this one is this. Now, can you plot these values in the graph? Okay. Yes, sir. You will get a shape like this. Let me tell you. Okay, so এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি y এর ভ্যালু, y এর ভ্যালু যেহেতু উপরে নিচে সেম তার মানে x অ্যাক্সিসটা এবার আমাদেরকে মাঝখানে নিতে হবে। পেজের মাঝখানে করে নিব বিকজ y এর পজিটিভ নেগেটিভ দুটোটা ভ্যালু আছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু অফ x? x এর ভ্যালু শুধু পজিটিভ, তার মানে y অ্যাক্সিসটা একদম লেফটে করে নিতে হবে সো দ্যাট উই হ্যাভ মাচ স্পেস ইন দ্য রাইট। ওকে, সো এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, 2 এর জন্য 1, 2 এর জন্য 1 একটা, জাস্ট একটা আইডিয়া করে আমি গ্রাফটা ড্র করতেছি। ওকে, 4 এর জন্য 2, and this is how the graph should look like. তো দেখো এটা অলমোস্ট 0 এর কাছাকাছি চলে আসতেছে। ওকে, so this is the graph. So try to solve the logarithm function to draw the graph and try to find out domain and range also, inshallah. Okay, and if there is any problem, that let me know in the following class. Thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.